আমড়ার আচার বেশি লোভনীয় বানাতে চাইলে আজকের রেসিপিটা আপনার জন্য। আজকে যে আচারটা বানিয়েছি এটা একটু বেশিই মজা হয়েছে আর কালারটাও দারুণ এসেছে। আমি এখানে 1.5 কেজির মতো আমড়া কেটে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সিরকা, তারপর 1 কাপ চিনি দিয়ে এই আমড়াটা মাখিয়ে রেস্টে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। চিনিটা আমড়ার টুকরোগুলোর সাথে খুব ভালো করেই মাখিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে রেস্টে দিয়ে দিচ্ছি। 30 মিনিট পরেই দেখা যাবে যে আমড়া থেকে অনেকটা পানি উঠেছে। তো এখন হচ্ছে আমড়াগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি আর এই পানিটা দিয়ে আমড়াটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর আমড়ার টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে প্যানটা নামিয়ে আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, কিছু আস্ত গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ হচ্ছে মৌরি, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ জিরা। তো হালকা আঁচে এই মশলাটাকে টেলে নিয়েছি আর আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। আচারটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম আমড়ার টুকরোগুলো, যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন শুধু মিডিয়াম আঁচে জাল করে যাব। যে পানিটা আছে ওটা পুরোপুরি টানিয়ে নিতে হবে। আর আজকের আচারটা যেহেতু আমি চিনি দিয়ে বানাচ্ছি এর জন্য কালারটা কিন্তু খুব ভালো হবে না। তো এখন হচ্ছে আরও অল্প একটু সিরকা দিয়ে দিলাম। আচারটা যেহেতু চিনি দিয়ে বানাচ্ছি এর জন্য কালারটা কিন্তু চেঞ্জ হবে না, এরকমই থাকবে। তবে কালারটাকে একটু সুইট করার জন্য আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আচারের মশলা আর হচ্ছে বিট লবণ। এটা দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। একটুখানি ফুড কালার দেওয়ার কারণে আচারে দারুণ একটা কালার এসেছে, তবে ফুড কালারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এভাবেই বানানো হয়ে গেল একদম লোভনীয় একটা আমড়ার আচার। এই রেসিপিতে আচার বানিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের আচারের রেসিপি সবার ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।